ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একটু মুহাব্বতে বলবেন, মুহাব্বতে। মদিনায় রসুল শুয়ে আছে, আমার নবীজি হায়াতুন নবী, আমার রসুল হায়াতুন নবী, ঠিক কিনা জোরে বলো। রসুল রওজা মুবারকে শুয়ে আছে, উম্মতের সালাম গ্রহণ করে। ও সবাই বলবেন একসাথে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই। যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি। সোহে না আমার পরাণ রে, ও মদিনার মাটি রে সকল মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনের কোনো যাত না, দেহে নাই পাখারে হাতে নাই টাকারে। দেহে নাই পাখারে হাতে নাই টাকারে, কে মনে যাব সেখানে। ও মজুরে ইনার মাটি রে সকল সুখ বুঝি। ও মদিনারে তোর বুকে গেলে আমি। ও হাদি সাহেবরা, মদিনাটা এত সুন্দর, মদিনার ভিতরে যারা গেছে তারা বুঝে। ও মুসলমান, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জিন্দেগি 70 বছর কাটাইছেন। ইমাম মালিক কখনো পায়ের ভিতরে জুতা পরিধান করেন নাই। প্রশ্ন করা হয়, ইমাম মালিক মদিনার জিন্দেগি তুমি 70 বছর কাটাইছো, কেন তুমি পায়ের ভিতরে জুতা পরিধান করো নাই? ইমাম মালিক কান্না করে আর কই, মদিনার মানুষ রে, আমি কেমনে জুতা পরিধান করব? যেই দিকে যাই গ্রান টান দিলে আমার মদিনার নবীর গ্রান পাওয়া যায়। মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কে মনে, রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে। রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। বলেন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। শেষবারের মতন যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা আমল বলছিলাম? 2টা আমল। 1 নাম্বার লিসিগারিহি আলা নাফসি, 1 নাম্বার নিজের নিজে ছোট মনে করা। আবু যর কয়, হুজুর 2 নাম্বার লি কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আমি সূরা ইখলাস পড়ি। আমরা জানি কয় পারা সওয়াব পাইছিলাম? এই রৌবাই কয় পারা সওয়াব পাইছিলাম? আছেন নি আপনি? আপনি আছেন, আমি আছি। 10 পারা, বাকি আছে কয় পারা? দরকার আছে না নাই? করেন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ ওলা ইলাহা ওয়ালাদে মাউলুদ রাবু খালাকা। কয় ফারা হইছে? জোরে বলেন কয় ফারা? 10-এ 10-এ বাকি আছে কত ফারা? এক খতম। মুসলমান পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক আপনার এবং আমার আমল নামায় এক খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দান করছে। মারলেন বেহুদা, আমি কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, এই জন্য আমার হুদা মারছে, বেহুদা মারছে। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, হে আবু বকরের দিকে আসো, এহুদিরে কেন তুমি চর মারলা বলো? আল্লাহু আকবার জোরে বলেন। এহুদিরে কেন তুমি চর মারলা বলো? আবু বকর কয়, চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, পয়গম্বর ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর এহুদিরে আমি বেহুদা কোনো চোর মারি নাই। কেন মারছো বলো? এই জন্য মারছি, এহুদি আমার আল্লাহরে গালি দিছে। কি গালি দিছে? এহুদি বলছে আমার আল্লাহ নাকি ফকির হইয়া গেছে, এই জন্য সহ্য করতে পারি নাই। এতদিন এহুদি আমারে গালি দিছে, দুঃখ লাগে নাই। আমার বাবারে গালি দিছে, দুঃখ লাগে নাই। আমার পুত্ররে গালি দিছে, দুঃখ লাগে নাই। আমারে বলছে আমি নাকি ভণ্ড, আমার দুঃখ লাগে নাই। যখন এহুদি বলছে আমার আল্লাহ আর তার নবী নাকি ফকির, আমি সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে চর লাগাইয়া দিছি। ওগো নবীজি, সহ্য করতে পারি নাই, চর লাগাইয়া দিছি। নবীজি ডাক দিয়া কয়, এহুদি ভাই, তুমি কি আমারে ফকির বলছো, আল্লাহরে ফকির বলছো? না হুজুর, মিথ্যা কথা। আবু বকর মিথ্যা কথা বলছে। ও যুবক ভাই, মুরব্বী বাবারাম, বলেন তো আবু বকর কি মিথ্যাবাদী না সত্যবাদী? ঘুমাইলেছেন নাকি? হ্যাঁ, কষ্ট লাগতেছে, কষ্ট হইতেছে। আবু বকর কি মিথ্যাবাদী না সত্যবাদী? আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর মিথ্যা কথা বলতে পারে না। আবু বকর নাকি মিথ্যা কথা বলছেন। এহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর আবু বকর মিথ্যা কথা বলছে, আমি আপনার আল্লাহরে গালি দেই নাই, আল্লাহরে কোনো কিছু বলি নাই। আবু বকর আমার এমনি এমনি চোর দিছে। এহুদির মনের ইচ্ছা এটাই, আবু বকরকে যদি কোনো বেইজ্জতি করতে পারি তাহলে আমি শান্তি পাবো। এহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, নাস্তিক বেঈমানেরা, মুরতাদেরা এটাই চায় মুসলমানরা কিভাবে বেইজ্জতি হবে, মুসলমানদেরকে কিভাবে বেইজ্জতি করা যায়, তারা এদের চেষ্টা করে। ওরে নবীর উম্মতের দল, ও পয়গম্বরের উম্মত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি না আমারে সত্যবাদী বানাইছেন, আপনি আমার নাম দিয়েছেন সিদ্দিক। আমি সিদ্দিক অর্থ সত্যবাদী। আমি আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, ঠিক কিনা জোরে বলো। ও নবীর উম্মত শুনো, কান লাগায়া শোনো মুসলমান। আবু বকরের সামনে ইহুদি যখন আল্লাহরে গালি দিছে, আবু বকর সহ্য করতে পারে নাই। আবু বকর ডাক দেখো, হুজুর আমার সামনে সে আল্লাহরে গালি দিছে, আমার সামনে সে আমার রসুলরে গালি দিছে। আমার বাবারে গালি দিলে আমার কষ্ট লাগতো না, আমার মারে গালি দিলে আমার কষ্ট লাগতো না, সে আমার নবীরে গালি দিছে, ঠিক কিনা জোরে বলো। হে মুসলমান, রসুলরে গালি দিবা, সহ্য করতে পারবো না, কারণ নবী আমাদের মাথার তাজ, ঠিক কিনা জোরে বলো। নবী আমাদের কলিজার টুকরা, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে মার খাইছে, উহুদের ময়দানে মার খাইছে, শুধু উম্মতের মায়ায় কোনো নাস্তিক বেঈমান যদি আমার নবীকে গালি দাও, আমার নবীর বিপক্ষে কথা বলো, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ রক্ত থাকতেই মেনে নিতে পারবো না, ঠিক কিনা জোরে বলো। মুসলমানি বুয়াত গর্দন নিহাদন
नाने बुद खदसते खाजदादन अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ओ मनघाट এলাকার মুসলমান ভাই, যুবক বন্ধু, মুরব্বী বাবারা শুনো, ও মুসলমান, ইহুদি রাসূলরে ডাক দেখো, মুহাম্মদ বুঝছি তোমার বিচারটা পক্ষপাতী হইছে, নবীজির পক্ষপাতী হইছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। নবীর বিচার কি পক্ষপাতী হয়? রাসূলের বিচার কখনো পক্ষপাতী হতে পারে না। মুহাম্মদ বিচার করো। আবু বকর আমারে চর মারছে, এখন তুমি বিচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এখন তো সাক্ষীর প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন। নবীজি ডাক দেখো, ইহুদি ভাই তোমার সাক্ষী কি বলো? ইহুদি একজনকে সাক্ষী বানায়া আনলেন, কারণ ইহুদিরা মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? ইহুদিরা মিথ্যাবাদী, আর মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? এই মুসলমান মিথ্যা কথা বলতে পারেনি, কয় না, কয়নি? মিথ্যা কথা যদি শর্ট পরে সত্য কথা কয়, ঠিক নেই? হাইসেন নমুনা কই, এটা সত্য কথা। মিথ্যা কথা শর্ট পড়লে সত্য কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। মুসলমান মিথ্যার ভিতরে এক নম্বর। আমার মনে হয় ইহুদিরা তো মিথ্যা কথা বলে না, হিন্দুরা তো মিথ্যা কথা বলে না, মুসলমান যত মিথ্যা কথা বলে ইহুদির বাচ্চারাও তো মিথ্যা কথা বলে না, ঠিক কিনা জোরে বলো? মুসলমান শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা। আর নবীর উম্মতের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর ইহুদি মিথ্যা কথা বলে, ইহুদি মিথ্যা কথা বলি একজন সাক্ষীকে হাজির করলেন। সাক্ষী ডাক দিয়া কো, হুজুর ইহুদি আপনার আবু বকরকে আর গালি দেয় নাই, আল্লাহর গালি দেয় নাই। আবু বকর বেহুদা আপনার ইহুদির আমার ভাইয়ের একটা চর মারলেন, আসলে কি আল্লাহর ইহুদি গালি দিছিনি? জোরে বলেন। এ কথা কয় না, কেউ কথা বোঝেন না নাকি? আসেনি ঠিক মতো? যুবকরা অনেকেও ফেসবুক চালাইতেছে, আমি দেখতেছি, কিন্তু আরে ফেসবুকে গাইছে দুনিয়া, ফেসবুকে দুনিয়া গাইছে। কি দেখে আল্লাহ জানে, যত বেগানা নারী আছে এটি সব দেখে, ঠিক কিনা জোরে কন? শক্তি শেষ, অল্প বয়সে এই চোখের চিকিৎসা করার লাগে, চক্ষু হাসপাতাল যাই। আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, ঠিক কিনা? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু গোরাঘর মানাইয়া, গরু গোরাঘর মানাইয়া হানার মতো চলে, আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, ঠিক কিনা জোরে বলো? এ নবীর উম্মতের দল, ইহুদি ডাক দিয়া কো, পয়গম্বর সাক্ষী হাজির, সাক্ষী হাজির, মিথ্যা সাক্ষী। এই অতীতে 17 বছরে মিথ্যা সাক্ষী দিয়া আলেম ওলামাদেরকে জেল খাটাইছে, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা ঠিক? আলেম ওলামাদেরকে মিথ্যা সাক্ষী দিয়া জেলখানার মেহমান বানাইছো। আর আমরা চাই না বাংলাদেশের জমিন হবে, বাংলাদেশের জমিন হবে ভবিষ্যতে, সামনের জমিন হবে কোরআনের জমিন, ঠিক কিনা জোরে বলো? এই দেশ চলবে, এই দেশ চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়া। কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর। আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলক, ঠিক কিনা জোরে বলো? হে মুসলমান, অতীতে অনেক ধ্বংস হয়েছে, ইসলামের অনেক ক্ষতি হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। এখন যদি বাংলাদেশের মুসলমান সচেতন না হও, তাহলে আর ভবিষ্যতে কোরআনকে সংবিধানে উঠাইতে পারবা না। এখনই চাই আমরা সামনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হবে বাংলাদেশের ইসলামী রাষ্ট্রনায়ক, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন। আর সুযোগ দেওয়া হবে না।
এই সুযোগ আর পাবেনও না। সামনে যদি ইসলামী রাজনীতি চান, তাহলে অনতি বিলম্বেই ইসলামের পক্ষে থাকা দরকার। ঠিক কিনা জোরে বলেন? যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, ইসলাম আছে, আমরা আছি। ঠিক নি ভাই? কথা কেনা ঠিক নি? ইসলাম আছে তো আমরা আছি। ইসলাম যেই জায়গায় নাই, আমরা ওই জায়গায় নাই। ভাইয়ারা আমার, আবু বকরকে পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, তোমার সাক্ষী হাজির করো। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ওগো পয়গম্বর, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। আমি চোর মারছি সত্য কথা, এটা আমি স্বীকার করি। কেন মারছি? ইহুদি আমার আল্লাহরে গালি দিছে, আপনারে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোর মারছি হুজুর। তবে আমার সাক্ষী নাই। ইহুদিদের মিথ্যা কথা বলতেছে, এটাই সত্য। ইহুদি মিথ্যা কথা বলে, কিন্তু আমি আবু বকর সত্য কথা বলি। ইহুদি আল্লাহরে গালি দিছে, এই জন্য আমি মারছি। পয়গম্বর ডাক দেখো, আবু বকর, এই জন্য তুমি মারছো, এখন তো তোমার সাক্ষী নাই, এখন কি করা যায়? শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে ডাক দেখো, ইহুদি, চরের বদলে চোর মারো। নাউজুবিল্লাহ বলবেন না? চরের বদলে চোর মারো। ইহুদি খুশি হয়ে গেলেন, চোরের বদলে এখন আবু বকরের গালে একটা চোর মারবো। ও মুসলমান, ও মনকাটা এলাকার মুসলমান ভাই, কে সেই আবু বকর জানুনি? যে আবু বকরের আমল এত বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে বেলা নবীদের সাথে বসে বসে মজার মজার কথা বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে নবীজি আকাশের দিকে তাকাইয়া তারকাগুলির দিকে তাকাইয়া তার মিষ্টি মিষ্টি হাসে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো পয়গম্বর, আপনি তারকাগুলি দেখতেছেন গো নবী। ও গো নবীজি, আপনি বলেন না আকাশের তারকার মতন এমন কোন আমল কারো আমল নামায় আমল আছে কিনা বলেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবছেন, আমার আব্বার কথা মনে হয় নবীজি বলবে। নবীজি ডাক দিয়া কয়, আম্মা আয়েশা, আকাশের তারকার মতন এতগুলি নেক আছে আমার একজন সাহাবীর। কোন সাহাবী? নাম কি? নাম তার উমর ইবনুল খাত্তাব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নাম তার উমর। উমরের এত আমল, আকাশের তারকার মতন উমরের আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা, তুমি মনে করেছো আমি তোমার বাবার কথা বলি নাই কেন গো আয়েশা? এই জন্য তোমার মনটা মলিন। হে আয়েশা, শুনিয়া লও, তোমার বাবা আবু বকর আমল তো এর চেয়ে বেশি। আকাশের যত তারকা আছে তার চাইতে বেশি আমল তোমার বাবা আবু বকরের। কোন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আবু বকরের গালের ভিতরে চর মারবে ইহুদি। ইহুদি মনটার ভিতরে বড় খুশি, আনন্দ। আবু বকরের গালে যদি চর লাগাইয়া দেই, তাহলে বিশ্বের ইতিহাসের পাতার ভিতরে থাকবে আবু বকর চর খাইছে ইহুদির গাল, ইহুদির হাতের ভিতরে হাত থেকে আবু বকর চর খাইছে। এই কথাটা ইতিহাসের পাতার ভিতরে লেখা থাকবে। ওরে নবীর উম্মতের দল, ও মুসলমান, ভালো করে শুনিয়া লও। এমন সময় ইহুদি আস্তে আস্তে আবু বকরের দিকে আগাইতেছে। আবু বকরের কাছে যখন হাতটা নিলেন চর মারবে, আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, আল্লাহ, আপনি তো বান্দার অন্তরের জামিন, আপনি বান্দার অন্তরে খবর জানেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, আপনি
আপনি তো বান্দার অন্তরের খবর জানেন গো মালিক। আয় আল্লাহ, আপনি আমি যে মারছি, কেন মারছি আপনি জানেন। আমার কোনো সাক্ষী নাই আল্লাহ, আমি এখন চর খাবো, দুঃখ নাই। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার মাফ করে দিবেন। ও মুসলমান নবীর উম্মত, ইহুদি যখন চর মারবে, হঠাৎ করে টক 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 করে আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দেখে, একটু দাঁড়াও, মনে হয় জিব্রাইল আসে। আল্লাহু আকবার, মনে হয় জিব্রাইল আমিনের আগমন। আল্লাহ পাক ডাক দেখো, জিব্রাইল যা, আমার আবু বকর আমার নবীর কাছে যা। আবু বকর যদি চর খায় তাহলে আমি আল্লাহর ইজ্জতের বড় খেলাফ হবে, তাড়াতাড়ি যা। জিব্রাইল আমিন নবীর কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, বার্তা নিয়ে আসছি। কিসের বার্তা নিয়ে আসছো? আপনি কি রায় দিলেন? আমি রায় দিলাম আবু বকর থেকে চরের বদলে চর খাবে। কারণ কি, আবু বকর কোনো সাক্ষী আনতে পারে নাই, কোনো সাক্ষী দিতে পারে নাই, এই জন্য আবু বকরকে চরের বদলে চর দেওয়া হবে। এমন সময় জিব্রাইল আমিন ডাক দেখো, পয়গম্বর, চরের বদলে কেন চর দেব? আপনি না আবু বকরের নাম দিলেন সিদ্দিক, আবু বকর সত্যবাদী, আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না। জিব্রাইল আমিন পড়েন, লাকাদ সামিআ আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবার বলতে তোমার কষ্ট হয় না? মুসলমান না, দুনিয়ার মাকে যদি একবার মা বইলা ডাক দাও, মা একবার জবাব দিব। দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবার জবাব দিব। কারণ দুনিয়ার জমিনে খুঁজে খুঁজে দেখো, মার দয়া বেশি, মার মায়া বেশি। খুঁজে খুঁজে দেখো, বাবার দয়া বেশি, বাবার মায়া বেশি। এমন মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দাও, মা একবারে জবাব দিব। আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবারে জবাব দিব। আর আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত মহান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। নামটা এত মধুর, আমার আল্লাহর নামটা এত দয়াবান, এত দয়াবান। মুসলমান, আল্লাহর ডাকতে জানো না, কারণ তুমি মজা পাও না। আল্লাহর ডাকের ভিতর মজা আছে মুসলমান। যারা আল্লাহওয়ালা পরহেজগার, তারা আল্লাহর নামের জিকির করে মজা পাইছে, তারা আল্লাহর ডাইকা মজা পাইছে। তুমি আমি আল্লাহর ডাকি না, কারণ আল্লাহর ডাকলে মজা লাগে না। মুসলমান, তোমার দিলটা নাপাক, আত্মাটা নাপাক হয়ে গেছে, এই জন্য আল্লাহর নাম পাইয়া তোমার মজা লাগে না। আর বুখারীর বর্ণনা, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট পয়গম্বর বলেন, দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দাও, মা একবার জবাব দিব। আর দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবার জবাব দিব। আর আমার আল্লাহ কেমন? আল্লাহরে যদি কেউ গভীর রাত্রে উঠিয়া মনটা মলিন করিয়া আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবুও তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না? একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাক
পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা, ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, ইহুদি আবু বকরকে চোর দিবে। জিবরাইল আমিনের আগমন, জিবরাইল আমিন বলেন পয়গম্বর। আল্লাহ আয়াত নাজিল করলেন, কি আয়াত? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাজিল হয় লাকাদ, লাম তাকিদ, কফ ও তাকিদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব শুনেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, এই ইহুদি নিশ্চয়ই এই ইহুদি আপনার রবের গালি দিয়েছে। কি বইলা? ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ফাকিরু, আপনার রবের ইহুদি ফকির বইলা গালি দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফকির বইলা গালি দিছে, ইহুদি আপনার রবের ফকির বইলা গালি দিছে, এই জন্য আবু বকর তারে চোর দিছে। এমন সময় নবীজি ডাক দেখো, ইহুদি ভাই, ব্যাপার কি বুঝলাম না, তুমি তো এতক্ষণ মিথ্যা কথা বললা। ইহুদি ডাক দেখো, আমি কি জানিনি জিবরাইল আমিন যে আবার আবু বকর পক্ষ নিব? আল্লাহু আকবার। আমি কি জানিনি জিবরাইল আমিন আবার আবু বকর পক্ষ নিব? এটা তো আমি জানি না। এই জন্য মুসলমান, আবু বকরকে আল্লাহ পাক এত মাকাম দান করছে, মুসলমান আবু বকর সহ্য করতে পারে নাই। মুসলমান, আজ থেকে আমরা সবাই সচেতন থাকবো। আল্লাহর বিপক্ষে যদি কোনো কথা বলে, আউল বাউল যদি আমার রবের বিপক্ষে কথা বলে, প্রয়োজন হলে আমাদের পায়ের জুতা দিয়া পিটাইতে পিটাইতে ভারতে পাঠাইতে বাধ্য হব, ঠিক কিনা? জোরে বলো।